ঢুকাইয়া আল্লাহ তাআলার ডাকতে বলবে রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী জাহান্নামের মধ্যে গিয়েছিলাম, যাদেরকে ঈমানওয়ালা হিসেবে পাইছি তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ও আমার ফেরেশতারা ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারান, আল্লাহু আকবার বলুন। ভালো আছেন? ভাইরা আমার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখো এক দিনার পরিমাণ ঈমানকার রয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে বের করে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দ্বিতীয়বারের জন্য ওই জাহান্নামের মধ্যে ঢুকবে। এক দিনার পরিমাণ ঈমান যাদের ছিল তাদের সবাইকে ওই জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবার একই কথা রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী দ্বিতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, যাওয়ার পরে এক দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা না না না, ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যা, গিয়া দেখ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনারান, আল্লাহু আকবার বলেন। আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়ে দেখুন কার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে, এদেরকেও খুঁজে বের করো, খুঁজে বের করে এনে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে ওই জাহান্নামের মধ্যে তৃতীয়বার ঢুকবে। অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরি যাদেরকে পাইবে ফায়ুখরিজুনা খালকান কাসীরা, অসংখ্য অগণিত ঈমানওয়ালাদেরকে বের করে ওয়াদখিলুহুমুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকায়া দেবে। সূরা কন্যা সুবহানাল্লাহ। ঢুকাইয়া আবারও একই কথা রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী তৃতীয়বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, অর্ধ দিনার পরিমাণ ঈমান রাখে এই ক্যাটাগরির যাদেরকে পাইছি সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দিছি, আর একটা ঈমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না না, ও আমার ফেরেশতারা ফায়াকুলু রজিউ, আমার আল্লাহ বলবেন আবারও যা, গিয়া দেখ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা শাররা, আবার ওই জাহান্নামের মধ্যে যাও, গিয়া দেখো কার হৃদয়ে শাররা পরিমাণ ঈমান রয়েছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে জাররার ব্যাখ্যাটা কি দিয়ে বুঝাবো? কারো ঘরের চাল যদি টিনের হয় তারা খুব সহজে বুঝবেন। শীতের কাল চলতেছে, সকালবেলা দেখবেন ওই চালের মধ্যে যদি ফুটা থাকে, ফুটা সূর্যের আলোক রশ্মি ঘরের মধ্যে ঢুকে কি ঢুকে না? চিল্লায় বলেন। লক্ষ্য করে দেখবেন ওই আলোক রশ্মির মধ্যে লক্ষ লক্ষ ধুলা বালির কণা দেখা যায়। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই যে ধুলা বালির কণাগুলো দেখা যায়, এক একটা ধুলা বালির কণাই হচ্ছে জাররা। আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো কার হৃদয়ে জাররা পরিমাণ ঈমান রয়েছে। কারণ আল্লাহ তো চায় না কোন বনি আদম জাহান্নামের আগুনের মধ্যে পড়ে মরুক।
কারণ আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে কত ভালোবাসে। আজকে দুনিয়ায় মা তার সন্তানরে ভালোবাসে, সন্তান তার মারে ভালোবাসে, স্বামী তার স্ত্রীরে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে। এই যে দুনিয়ার ভালোবাসা, এই যে দুনিয়ার মহব্বত, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করে 99 ভাগ ভালোবাসা নিজের কাছে গচ্ছিত করে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা তামাম মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার অংশ পেয়ে মা তার সন্তানরে ভালোবাসে, সন্তান তার মারে ভালোবাসে, আর 99 ভাগের মধ্যে আছে ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে একটারও চেহারা মানুষের আকৃতির মতো নাই, সব পুইরা কান্নাহুল হুবা, সব পুরে কয়লা হয়ে গেছে। আল্লাহ এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে। আল্লাহ ডাকতে বলবে ও আমার ফেরেশতারা, তোমাদের কথা ঠিক, এদেরকে জান্নাতে দিলে জান্নাতের পরিবেশ নষ্ট হবে, তবে এদেরকে জান্নাতে দিতে হবে এই কথাটাও ঠিক। কি করবা? যাও আগে থেকে আমি প্রসেস করে রাখছি। ওই যে জাহান্নামের আগুনে চলার কারণে ভাইরা আমার, এতক্ষণ আলোচনা শুনে অনেকে মনে মনে ভাবতেছিলেন হুজুর যে আলোচনা করতেছে ইমাম থাকলে জান্নাতে কোনো না কোনো একদিন যাবেই। এখন তাদের জন্য খোরাক, জান্নাতে যাবেন ঠিক, কান্নাহুমুল হুমাম, জ্বলে পুড়ে কয়লা হয়ে তারপরে জান্নাতে যেতে হবে যদি আমল না করেন। কথা কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আমল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা যাও ওই কান্নাহুমুল হুমাম, পুড়তে কয়লা যেগুলো হয়ে গেছে ওইগুলা জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। গিয়া দেখবে একটা গাছের নিচে একটা নদী। হাদিসের পরিভাষায় যে নদীকে বলা হয়েছে না হারুল হায়াত, জীবন্ত নদী। ওই নদীর মধ্যে কোন কালো মানুষকে গোসল করাইলে ইউসুফের মতো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন বুড়া আরে গোসল করাইলে 18 বছর বয়সে স্ট্রং হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বলবেন যাও তাদেরকে নিয়ে ওই নাহরুল হায়াতের মধ্যে একটা সুবানি মারো। সুবানি তাদেরকে মারবে, জান্নাতের উপযুক্ত হবে, সব কালো গুলা সুন্দর হয়ে যাবে। জান্নাতের উপযুক্ত হইলে তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। দিয়া আবার একই কথা, রব্বানা মা বাকিয়া ফিহা আহাদুন, ওগো আল্লাহ তোমার কথা অনুযায়ী 74বারের জন্য জাহান্নামে গিয়েছিলাম, যারা পরিমাণে মানুষ রাখে এই ক্যাটাগরির সবাই বের করে জান্নাতে দিয়ে দিয়েছি, আর একটা ইমানদারও জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ও আমার ফেরেশতারা আরো অনেক ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে আছে। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চমবার কোন ফেরেশতাদেরকে আর জাহান্নামের মধ্যে ঢুকতে বলবেন না। অন্য হাদিসের মধ্যে আসছে এই জন্য ঢুকতে বলবেন না, পঞ্চম পর্যায়ে এমন কিছু ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। অন্য হাদিসের মধ্যে আসছে যাদের কথা কোন নবীরা জানে না, ওলিরা জানে না, ফেরেশতারা জানে না, জানে কে? গোপনে গোপনে কালেমা পড়ছিল। স্বামী পড়ছে, স্ত্রী জানে না, স্ত্রী পড়ছে, স্বামী জানে না, ভাই পড়ছে, বোন জানে না। এই ধরনের গোপন ঈমানওয়ালা আছে না নাই? জোরে কোন? সেই জন্য ঢালাও ভাবে কাউকে জাহান্নামী বলার অধিকার আল্লাহ আপনারে দেয় নাই। জান্নাত জাহান্নামের মালিক কে? বানাইছেন কে? দেবেন কে? আপনার বাড়ির আশেপাশে আপনার প্রতিবেশী অনেক হিন্দু থাকতে পারে, আছে না? অনেক হিন্দু, সবাই তো ইসকন না, সবাই তো ইসলাম বিদ্বেষী না। কিছু হিন্দু আমাদের আশেপাশেও আছে যারা ইসলামে খুব ভালোবাসে, আছে না নাই? অনেক এমন আছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, গত 15টা বছর যারা ইসলাম লালন করেছে তারা তাদের টাকা দিয়ে নেশাও থাকতে পারে না। এই কথা কোন ঠিক না? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরে বলে ডাসমানি একটা জায়গা আছে। কোন মুসলমানের বাড়িতে থাকতে পারি নাই, থাকলেই তো ওখান থেকে ধরে আনবে। হিন্দু বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি, মাসের পর মাস থেকেছি। তাদের এমন ধারণা, বলছে আমরা ইসলাম নিয়ে এত ভালোবাসি, শুধু আপনারা আন্দোলন করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের নিয়ে আসেন, মাদ্রাসা মানে মাহফিল করেন, তারা হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হবো। কিন্তু আর হয় নাই।
তারা পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো করতেও পারতেছে না, কিন্তু ইসলামের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, হয়তো তারা মনে মনে কালেমা পড়লেও পড়তে। আরেকজন ভাইয়ের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সোশ্যাল মিডিয়ার কারণে হয়তো অনেকেই চিনেন, নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। নাম শুনেন নাই? শুনেন নাই? তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করেন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। ইসলামের প্রতি অগাধ বিশ্বাস এবং জ্ঞান তার রয়েছে। মনে মনে অনেক হিন্দু কালেমা পড়লেও পড়তে পারে, কিন্তু তাদের প্রমাণ দুনিয়ায় নাই, কেউ জানে, কিন্তু জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য পঞ্চম পর্যায়ে কোন ফেরেশতাদেরকে না যাইতে বইলা, হাদিসের মধ্যে আছে নিজের কুদরতি হাত, কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকাবে, ঢুকাইয়া কোন একদিন গোপনে পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোপনে ঈমানওয়ালাদেরকে জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে কেটে কুচে জাহান্নামের এক কিনারায় আনবে, আইনা সবাইরে জাহান্নাম থেকে বের করে একজনের মাত্র জাহান্নামের মধ্যে রাইখা। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? একজনের জাহান্নামের মধ্যে রাইখা বাকি সবাইরে জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াতের মধ্যে গোসল দিয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এখন জাহান্নামের মধ্যে আছে কয়জন ঈমানওয়ালা? জোরে কোন, শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? চিল্লায়া বলেন কয়জন? কয়জন? লিল্লাহি তাকবীর, কয়জন? আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ তো সবাইরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিল, তাকে দিতে পারতো না? পারতো না? আল্লাহ পারতেন, কিন্তু করেন নাই। আজকে যে আমি আলোচনা ধরতেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তার বাস্তব শিক্ষা এই এখন থেকে শুরু হচ্ছে। হয়তো আমি জানি না আমার কয়েক মিনিট আছে, আমি প্রধান বক্তা, আমাকে বললেই আমি শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে পারতেন, সবার সাথে বের করতে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিছু হাসি তামাশা করে ধাপে ধাপে বের করে জান্নাতে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার সাথে এতটা বেশি মজা করবেন, আপনি যদি শুনেন হাসতে হাসতে খিল লেগে যাবে। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হাসবেন ঠিক, উচ্চ আওয়াজে হাসা যাবে। অনেক হুজুররা ওয়াজ করে ইসলামে নাকি হাসির স্থান নাই, কথাটা 100% ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষরা, তোমরা কম কম হাসো। হারাম কি করছে? হারাম তো করে নাই, কম কম হাসতে বলছে, কাঁদতে বলছে বেশি। কারণ বেশি হাসলে অন্তরটা মরে যায়, আর কাঁদলে অন্তরটা পরিষ্কার হয়। কতক্ষণ ঠিক না? যখন ঠিক না। এই হাদিসটা শোনার পরে হাসাটাও হচ্ছে সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা দুইটা কিতাবের মধ্যে আছে, মুসনাদ আহমদের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে। ভাইয়ের আমার, দুইটা হাদিস যদি একত্রিত করি